হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবে। প্রথমেই বলবো যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। আমি যখন ভিডিও আপলোড করব সবার আগেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি রান্না করব সৌদি আরব স্টাইলে খাসির কলিজা ভুনা। তার জন্য এখানে আমি কলিজাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে টমেটো কেটে নিয়েছি। আমি আজকে আরবি স্টাইলে কলিজা ভুনা করব, যার জন্য হচ্ছে একটু ডিফারেন্ট লাগতে পারে আপনাদের কাছে। আর এখানে আমি হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ একইভাবে কেটে নিয়েছি। আর কলিজাটাকেও আমি এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে হচ্ছে কলিজাটা এভাবে ভাজি করে, ভুনাও বলা যাবে না, এটাকে ভাজি বলতে হবে। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর সৌদি আরব স্টাইলে এইভাবে কলিজাটা ভুনা করলে রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। ওরা কখনোই কলিজা ভাত দিয়ে খায় না, রুটি দিয়ে খায়। তো কলিজা ভুনা করার জন্য এখানে আমি হচ্ছে খাসির একটু চর্বি নিয়েছি। অনেক সুন্দর চর্বিগুলো সব ফেলে দিয়েছি। আর এখানে একটু দিয়ে দিয়েছি। ওরা বলে যে কলিজা ভুনা করার সময় যদি একটু চর্বি দেয় তাহলে নাকি অনেক মজার একটা ফ্লেভার আসে। তাই অল্প একটু চর্বি দিয়েছি আর আমি এখানে একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। দেওয়ার পর দেখবেন এই যে চর্বি থেকে অনেকগুলো তেল বের হবে আরও। আর এখানে যদি আস্ত খাসি আনা হয় বাসায়, তো কলিজাটাকে আর ফ্রোজেন করে না, সাথে সাথে হচ্ছে কেটে ভাজি করে নেয়, সবাই মিলে বসে তাজা তাজা খেয়ে নেয়। আর ওরা কলিজাটা অনেক বেশি পছন্দ করে, বাসায় যারা আছে সবাই। তো এই কলিজাটা ভুনা করতে হলে বেশি করে পেঁয়াজ দিতে হবে আর ক্যাপসিকাম, তাহলেই অনেক মজা হবে। তো আমি এখানে বড় সাইজের মনে হয় 1/2 কেজি হবে একটা পেঁয়াজ, এত বড়। আর হচ্ছে একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো আমাদের বাংলাদেশে তো এভাবে রান্না করে না, ভুনা করে নেয় অনেক মশলা দিয়ে, ওরা মশলা বেশি খায় না। অল্প একটু মশলা দিয়ে হচ্ছে এই কলিজাটা ভুনা করব। ওরা বলে যদি মশলা বেশি দেয় তাহলে নাকি খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়। যাই হোক, তো পেঁয়াজটাকে আমি হচ্ছে একটু ভেজে নেব। একদম ব্রাউন কালার করতে হবে না, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। আর চর্বি দিয়ে ভাজতেছি, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই রমজান মাস আসার পর থেকে আমি হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না, কারণ হচ্ছে এত বেশি ব্যস্ত। আর হচ্ছে বাসায় যেই টাইমে আমি ফ্রি থাকি ভিডিওতে ভয়েস দেব, এই টাইমটাতে হচ্ছে বাসায় অনেক বাচ্চা কাচ্চারা আসে, অনেক চিল্লাচিল্লি করে, যার জন্য হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে পারে না। এই জন্য ভালো লাগে না একদম, মানে রমজান মাসটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে সব কিছু, মানে ইউটিউবে ঠিকঠাক মতো কাজ করতে পারছি না। যাই হোক, আহ, এই তো আর কিছুদিন আছে, রমজান মাসও দেখতে দেখতে চলে যাচ্ছে। তো পেঁয়াজটাকে আমি যে এরকম করে ভেজে নিয়েছি, কমে গেছে, দেখেন অনেকগুলো পেঁয়াজ ছিল, কমে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা, ধুয়ে রাখা হচ্ছে কলিজাগুলো। কলিজাগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে, দেখতেই পাচ্ছেন আপনারা। মানে পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম যেভাবে কেটে নিয়েছি সেভাবে কেটে নিয়েছি কলিজাটা। তো আজকে আমি হচ্ছে ইফতারের জন্য এই কলিজাটা রান্না করতেছি। ইফতারের সময় হচ্ছে রুটি দিয়ে খাবে। তো প্রতিদিনই হচ্ছে ইফতারের সময় হচ্ছে চিন্তা ভাবনা করতে হয় কি ইফতার বানাবো। গত বছর অনেক কিছু বানিয়েছিলাম ইফতারে, কিন্তু এই বছর একদমই হালকা পাতলা খাবার বানাচ্ছি, কারণ হচ্ছে বাসার মুরব্বি অসুস্থ, উনি তেল, মানে ডক্টর ওনাকে বলছে একদম তেল খেতে পারবে না, তাই অনেক ভেবে চিন্তে হচ্ছে রান্না করতে হয়। তাই আর হচ্ছে ভাজা পোড়া কিছু বানাই না। সমোসাটা প্রতিদিন থাকতে হয় ইফতারে, কারণ হচ্ছে আম, বাসার সবাই হচ্ছে সমোসা পছন্দ করে। আর যদিও আমি সমোসা বানাই, তবে তেলে ভাজি না, ওভেনে দিয়ে তেল ছাড়াই ভেজে নিই। এখানে কলিজাটা দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ ভেজে নেব। কালারটা এরকম চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেব কুচি করা টমেটো। টমেটোটা দিলে একটু ঘন ঘন হয়, ভালো লাগে। তো টমেটো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব। তারপর এখানে আমি অ্যাড করব অল্প পরিমাণের মশলা, এখানে গোলমরিচ
আর হচ্ছে একটা রান্নার মসলা আর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে মসলা। এই অল্প মসলা দিয়েই হচ্ছে কলিজা ভুনা করলে নাকি অনেক মজা হয়। আর আসলেই ওরা যেভাবে কলিজাটা রান্না করে আমার কাছেও ভালো লাগে। আর কলিজা সেদ্ধ হতে কিন্তু পানি দেওয়া লাগে না। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি চুলা ডিম করে রেখে দেবো, তাহলেই সেদ্ধ হয়ে যাবে একদম পারফেক্ট। আমি আবারও বলবো, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমি যখন ভিডিও আপলোড দেব তখন সবার আগেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। আর যারা যারা আমার লাস্ট ভিডিওটি দেখেছিলেন সেই সকল আপুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমি চুলাটা একটু ডিম করে রেখে দিয়েছি ঢেকে, ঢাকনা করলে একটু নেড়ে দেব। এই কলিজাটা রান্না করতে বেশি সময় লাগে না, 20 থেকে 25 মিনিট হলেই রান্নাটা হয়ে যায়। আর কলিজা খাওয়া কিন্তু অনেক উপকার। কলিজা খেলে হচ্ছে যাদের রক্ত শূন্যতা, অনেক পরিমাণে রক্ত বেড়ে যায় কলিজা খেলে। তো আমাদের বাসায় যখনই আস্ত খাসি নিয়ে আসে, তখন হচ্ছে আমার ম্যাডামের একটা মেয়ে আছে যার হচ্ছে রক্ত নেই শরীরে। সে হচ্ছে মানে খাসি আনার সাথে সাথে এসেই কলিজাটা নিয়ে যাবে। ওই রান্না করে ওর জন্য অর্ধেক রেখে আমাদেরকে দিয়ে যাবে। ওই থাকে 3 তলায়, আমরা নিচতলায়। তো এই কলিজা রান্না করার সময় আমার বাসার মুরব্বি বলল যে, "অল্প একটু পেঁয়াজ আলাদা রেখে দিবা। নামানোর আগে কাঁচা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিবা। দেখবা অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে।" তো আমিও তাই করলাম। অল্প পেঁয়াজ হচ্ছে রেখে দিয়েছিলাম। এখন আমি হচ্ছে নামানোর কিছুক্ষণ আগে পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। বলে যে পেঁয়াজটা যখন আধা সেদ্ধ হবে তখন অনেক মজা লাগবে খেতে। তো আমিও দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিলাম। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, অল্প সময়ে করা যায়। আপনারা চাইলে আপনাদের বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। সত্যিই অনেক মজা হয়। আমি আরো একটু দেরি করে রান্না করার কথা ছিল। তো আগেই রান্না করে নিচ্ছি। কারণ ইফতারের টাইম আরো বাকি আছে। আর আমি যেহেতু একা করি সবকিছু, ইফতারের টাইমে দৌড়াদৌড়ি করতে আমার একদম ভালো লাগে না। আমার কথা হলো আমি হচ্ছে ইফতারের আগে সব রেডি করে বসে থাকবো। যদিও বেশি কিছু বানাই নাই। এখানে বানিয়েছিলাম হচ্ছে কলিজা ভুনা, সমোসা ভেজেছিলাম। আর এ ওস্ট দিয়ে একটা স্যুপ বানিয়েছিলাম। আবার হচ্ছে আমার বাসায় যে মুরুব্বি ওনার ছেলেরা ওদের বাসা থেকে অনেক খাবার নিয়ে আসে প্রতিদিন। তো আমি দেখা যায় একবার কিছু না বানালেও সমস্যা হয় না। আ কিছু না কিছু চলে আসে। ওরা অনেক কিছু নিয়ে আসে প্রতিদিন। যেহেতু আমার বাসার ম্যাডাম অসুস্থ, এই বছর কমই বানিয়েছি ইফতার। তবে প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসে দেখা যায়। ইফতারের পর অনেক খাবার বেঁচে যায়। তো যেহেতু রোজার মাস, বাসি খাবার তো আর খাওয়া হয় না। অনেক খাবার বেঁচে যায়, সেগুলো আবার ফেলে দিতে হয়। তো খাবার ফালানো তো আমার একদমই পছন্দ না। আমি হচ্ছে খাবার অল্প করে বানাবো যেন নষ্ট না হয়। তো কলিজাটা ভুনা হয়ে গেছে, এই যে দেখতেছেন। তো ওরা সবাই রুটি দিয়ে খাচ্ছিল। আর এটা হচ্ছে ইফতারের টাইম, কিন্তু ইফতারের পরে আ ইফতারটা খুলেই আমরা হচ্ছে নামাজ পড়ে আবার হচ্ছে বসে খাওয়া-দাওয়া করি। মাগরিবের নামাজ যেহেতু তাড়াতাড়ি পড়তে হয়। তো সবাই হচ্ছে রুটি দিয়ে খাচ্ছিল। আমার কাছে মনে হলো ইফতারের আগে আমি সমোসা খেয়েছি। যার জন্য হচ্ছে পেট ভরে আছে। রুটি দিয়ে খেতে ইচ্ছে করতেছিল না। তাই আমি খালি খাইছিলাম। খুবই ভালো লাগছে। এই যে চর্বিগুলো দেখেন, চর্বি খেতে তো অনেক ভালো। মানে মজা লাগে, কিন্তু চর্বি খাওয়া একদমই ভালো না। তো যাই হোক, আমি হচ্ছে খালি খেয়ে নিচ্ছিলাম। অনেক অনেক মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত দেখেছেন, চাইলে একটা লাইক, একটা কমেন্ট করে দিতে পারেন। আপনাদের সুন্দর মতামত জানাতে পারেন। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? সৌদি আরবের খাসির কলিজা ভুনার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে বা কথা হবে পরবর্তী যেকোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো এবং সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।